খিদিরপুর কলকাতা পুলিশ। চলে আসছে আজকের ম্যাচের হাইলাইটস এবং প্রথমেই আক্রমণটা খিদিরপুরের পক্ষে ছিল বেশি, কারণ তাদের এগেনস্টে যে বার পোস্টটা ছিল সেটা কিন্তু কাদায় লিপ্ত ছিল, সেই কারণে অ্যাডভান্টেজ তাদের বেশি ছিল এবং এখানে ফাউল সন্দীপ ওরাওয়ের বিরুদ্ধে চুন থানাকে ফাউল করা হয়েছিল। এবং এখানে থেকে লম্বা বাড়ানো বল, রাকেশ বল পেয়েছে বা পায়, দারুণ প্রথম গোলের মালিকানা সে, এবং তারপরেই আসে পরস্পর আক্রমণ সেই খিদিরপুরের পা থেকে। এগিয়ে থাকা পয়েন্ট টেবিলে সেই অ্যাথলেটিক ক্লাবকে চাপে ফেলে রেখেছিল প্রথম থেকে বলা যেতে পারে সেই খিদিরপুর। দারুণ আক্রমণ এবং সেখানে আরো একটা শট রাকেশ, এবং তারপরে লম্বা বল বাড়ানোর চেষ্টায় কিন্তু ভালো ফিস্ট গোলকিপারের রাকেশের আরো একটা পারফরম্যান্স করেছে আজকের এই ম্যাচে ৪৪ নম্বর জার্সিধারী প্লেয়ারটি, এবং চুনতাবা তার ডান পায়ে শট ছিল, সেখানে তাদের কাজ কিছু হয়নি। আরো একবার বক্সের মধ্যে সেন্টার সুযোগ এবং সেখানে গোলকিপারের ভালো সেভ। বক্সের মধ্যে ৩২ নম্বর জার্সিধারী এখানে পেনাল্টি পেয়ে যায় এবং সেই পেনাল্টি থেকে সরাসরি বাজিমাত করে ছন্দে ফেরে পুলিশ অ্যাথলেটিক ক্লাব। কোনোরকম কোনো ভুল করেনি শেখ সাহিল প্লেয়ারটা। তারপরে সেন্টার থেকে সরাসরি বল হাতে লিপ্ত গোলকিপারে, এবং সন্দীপ ওরাও দারুণ গোল। এই গোলটার মাধ্যমেই পুরোপুরি সমান সমান হয়ে যায় স্কোর লাইনে। সন্দীপ ওরাও আজকে ম্যাচে ভালো খেলেছে, কিন্তু একটু ভুল কারণে লাল কার্ড পেয়ে যায় শেখ সাহিল। তারপরে সেই বারে কি বলে স্কোর লাইনে দাঁড়ায় অর্ক সরকারের করা গোল। অর্ক সরকারের নবমিতাইয়ের কথা অবশ্যই বলতে হবে, বারে হিট করে তার জন্য বলটা সেকেন্ড বলটা পায় সে, তার জন্য সে করতে পারে। এখানে একটু চ্যালেঞ্জ, তারপরে থেমে থাকে না খিদিরপুর, পরস্পর বল পায় আক্রমণের জাদু যেমন কিন্তু করেছে তাদের। এবং এখান থেকে ভালো একটি ফ্রি কিক ছিল একদম বাদিক থেকে, কিন্তু বেটার হতে পারতো আরো ডাউন হলে। এবং এখানে চুন সাবার যেন মুগ্ধ এবং জয় সূচকের গোলটি। ফুল টাইম স্কোর লাইন খিদিরপুর 2, খিদিরপুর 4, কলকাতা পুলিশ 2। থ্যাংক ইউ।